আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। ইফতার মানে কিন্তু বিভিন্ন রকম ভাজা পোড়া, আমরা সবাই কম বেশি ভাজা পোড়াটা খেতে খুবই পছন্দ করি। আর এটা ছাড়া কেন জানি ইফতারিটা কমপ্লিটও মনে হয় না। তবে ইফতারিতে অবশ্যই স্বাস্থ্যকর কিছু রাখা উচিত, যেটা খেতেও হবে অনেক বেশি মজার আর শরীরের জন্য অনেক বেশি স্বাস্থ্যকর। আজ সেরকম একটি শরবতের রেসিপি নিয়ে এসেছি। ইফতারিতে এই শরবতটা খাওয়ার সাথে সাথে দেখবেন শরীরে বেশ অনেকটা এনার্জি ফিল করছেন, আর সারাদিন রোজা রাখার যে ক্লান্তি সেটাও কিন্তু অনেকটাই কমে যাবে। ইফতারিতে রেসিপিটি ট্রাই করতে পারেন, ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে। আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। প্রথমে এখানে একটা বাটিতে আমি বেশ বড় সাইজের 5টা খেজুর বিচি ছাড়িয়ে নিয়ে নিচ্ছি। খেজুরগুলোকে হাত দিয়ে একটু ছোট টুকরাও করে নিচ্ছে। আর এই রেসিপিতে আমি যা যা ইউজ করব সবকিছুর পরিমাণে কিন্তু আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এর সাথে দিয়ে দিচ্ছি 15টার মতো কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি 10-12টার মতো কাঠবাদাম, যেগুলোকে কিছুটা ভিজিয়ে রেখেছিলাম আর উপরে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। চাইলে কিন্তু খোসা সহ আপনারা ইউজ করতে পারবেন। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ তরল দুধ। এই দুধটা আগে থেকে জাল করে নিয়েছিলাম, তবে এখনো কিন্তু বেশ গরম অবস্থাতেই আছে। অবশ্যই চেষ্টা করবেন গরম দুধটা ইউজ করার জন্য। গরম দুধ দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, এতে এগুলো বেশ সফট হয়ে আসবে। আর এর সাথে খুব সামান্য একটু স্যাফরান বা জাফরান দিয়ে দিচ্ছি, এতে কিন্তু এটার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। তবে দিতে না চাইলে না দিলেও চলবে। তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 20 মিনিট পরে এখন এগুলোকে আমি একটা ব্লেন্ডারের জারে ঢেলে নিচ্ছি। এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নিব, তবে এটার স্বাদ আরও কিছুটা বাড়িয়ে নেওয়ার জন্য, আর এটাকে আরও কিছুটা স্বাস্থ্যকর করার জন্য আমি এখানে 2টা কলা নিয়ে নিয়েছি। কলা 2টাকে একটু ছোট ছোট করে কেটে এর সাথে দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু কলার পরিবর্তে এখানে আপেলও ইউজ করতে পারেন। আর যদি মাঝে মাঝে শরবতটা বাড়িতে তৈরি করে থাকেন, তাহলে এক এক দিন এক একটা ফল দিয়ে তৈরি করতে পারেন। এতে টেস্টটা যেমন চেঞ্জ হবে আর খেতেও ভালো লাগবে। কলা 2টা কেটে দেওয়ার পর এখানে এর সাথে দিয়ে দিচ্ছি আরও 1 কাপ তরল দুধ। এই দুধটা কিন্তু আগে থেকেই জাল করা, তবে এখন রুম টেম্পারেচারে আছে। এই সব কিছুকে এখন একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছে, একদম স্মুথ করে। এটাকে ব্লেন্ড করে নিয়েছি, তবে এটা কিন্তু এখন বেশ অনেকটাই ঘন অবস্থাতে আছে। এর সাথে এখন আরও 1 কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিছুটা দুধের মালাই সহ ইউজ করেছি, এতে টেস্টটা আরও অনেক বেশি ভালো আসবে। দুধটা কিন্তু একবারে দিয়েও সবকিছুকে ব্লেন্ড করা যেত, তবে বাদাম ইউজ করেছি যেহেতু বাদামগুলো বেশ শক্ত হয়, সেগুলোকে আগে অল্প দুধ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, তারপরে বাকি দুধটা দিয়েছি। পুরো শরবতটাই কিন্তু আমি দুধ দিয়ে তৈরি করছি, তবে আপনারা চাইলে কিন্তু কিছুটা পানিও ইউজ করতে পারেন। আর এটার থিকনেসটাও আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখানে যে পরিমাণে শরবত তৈরি করেছি তাতে 3 গ্লাসের একটু বেশি হয়েছে। আপনারা কম বেশি করে তৈরি করতে পারেন, আর সব কিছুর পরিমাণে কিন্তু এখানে আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। শরবত বা স্মুদি যেটাই বলেন না কেন, এটা তৈরি করার জন্য কিন্তু এখানে আমি কোনো এক্সট্রা চিনি ইউজ করিনি। খেজুর এবং কলা যেহেতু অনেকটাই মিষ্টি হয়, এই জন্য এখানে আর এক্সট্রা করে কোনো চিনি ইউজ করিনি, তবে আপনারা চাইলে ইউজ করতে পারেন। তৈরি হয়ে গেল ভীষণ মজার এবং স্বাস্থ্যকর একটি ড্রিঙ্ক। ওপরে কিছুটা বাদাম দিয়ে এটাকে আমি সার্ভ করছি। সেহারি বা ইফতারি যে কোনো সময় কিন্তু আপনারা এটা ট্রাই করতে পারেন। আর যদি বাড়িতে এভাবে ট্রাই করে থাকেন, আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি আমার রেসিপিটি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে, একটু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।